সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই শীতের সকালে একদমই উঠতে ইচ্ছা করে না, তো যেন অলসতা আরও বেড়ে যায়, মনে হয় আর একটু ঘুমাই, কিন্তু কি করব, ঘুমালে তো চলবে না। তবে আজকে ভোরটা কিন্তু আমার 5টার সময় হয়েছে। মর্নিংয়ে স্কুলের কোনো প্রিপারেশন করছি না, এখানে করছি দুপুরে যে খাবার দাবার সেই প্রিপারেশান এখন চলছে। আজকে কিছুটা দিন ধরে শরীরটা আমার খুবই খারাপ, কি বলবো। তো আমাদের একটা প্রসেসিং আছে হসপিটালে, দেখাতে হলে প্রথমে একটা রেফার নিতে হয় অফিস থেকে, হাজব্যান্ডের অফিস থেকে রেফারটা নিতে হবে, তারপরে সমস্ত ফেসিলিটি আমাদের ইস্যু হবে। তো এবার চিকিৎসাটা একটু লম্বাই চলবে। আর সকালবেলা উঠে যখন এই নার্সারি দুটোকে দেখি, প্ল্যান্টগুলো দেখি, তখন না মনটা জড়িয়ে যায় যে না, এই দুটো খুবই বাচ্চা সময় আমি লাগিয়েছি, তো এখন শিকড়টা মেলেছে। তো যখন পেছনে একটা নীল বোতল দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে কিন্তু একটু বড় হলে ট্রান্সফার করে নেব। তো যাবো একটু হাজব্যান্ডের সঙ্গে অফিসে, ওখান থেকে রেফারটা নেব, তারপর একটা লম্বাই চিকিৎসা মনে হয় চলবে, কারণ শরীরেই কথা হচ্ছে। তাছাড়া কয়েক মাস আগে আমার একটা সার্জারি হয়েছিল, সেই সার্জারির পরের জন্য আরও উইকনেসটা চলে এসছে। কিন্তু এই যে মনের জুড়ে, আর এই যে নতুন পরিবারটা, ছোট্ট থেকে একটা পরিবারটা শুরু করতে চলেছি। তো এখনও কিন্তু আমার পরিবারটা একদমই ছোট, একদমই মাসুম। তো সেটাকে তো আমার আদর করে অনেকটা সামনে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমাকে এখানে অনেকটাই মনোবল রাখতে হয়, মনোবল হারিয়ে ফেললে তো চলবে না। তো অনেক কষ্ট হয় আমার ঘরে কাজকর্ম করতে, কিন্তু করতে হবে। আর কাজ ছাড়া তো আমরা থাকতে পারবো না, আমাদের যতই প্রবলেম হোক সমস্ত কাজে কমপ্লিট হবে, করতে হবে। তবে এখনও করতে পারছি, তো মনে হয় এখন থেকে যদি একটু গাফিলতি করি, সামনের দিকে হয়তো ভয়ঙ্কর বিপদও আসতে পারে। তো সেই জন্য একটু নেমেই পড়লাম, চিকিৎসাটা করে নিই। তো সকালবেলা উঠে আগে দুপুরে খাবার দাবার ব্যবস্থাটা করে নিচ্ছি, কারণ এসে আমার আর শরীরটা দেবে না ওখান থেকে এসে, যদিও এসে পড়বো 12টার আগে, তারপরেও বলা যায় না, বাচ্চারা ঘরে থাকবে, আমরা খেয়ে যাব। তো এখানে আলু আর গোবি দিয়ে, মটর টমেটো দিয়ে একটা শুকনো সবজি করছি, আর রুটি করছি, কারণ ভাত এখন যদি করে যায় তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো সেজন্য ভাতটা করব না, রুটিটা মেখে যাব কিছু করে। এখন কিছু রুটি সেকে আমরা খেয়ে যাব, আর কিছু এসে বানাবো, দুপুরে খাবার দাবারে বানাবো। বাচ্চারা ঘরে থাকবে, আর ওদেরকে সামনে খাবার টাবার দিয়ে যাব, সমস্ত কিছু দিয়ে যাব, 9টায় বেরিয়ে যাব। আর সকালে ওঠার কারণ, ঘরে কাজকর্ম একটু করে যাব, যতটুকু হয় করে যাব কাজ। কেন, ওর বাবা তো ঘুমাচ্ছে, 7টা 7:30 উঠবে, তো সেই জন্য না রান্নার কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছি, ততক্ষণ ওরা উঠে যাবে, ওইদিকে বেডগুলো তখন গুছিয়ে নেব। সেরকমভাবেই কাজ করছি, তা না হলে এসে এমনিতেই প্রচুর কাজ তো থাকবেই জমে, কারণ বাচ্চারা ঘরে থাকবে, কতটুক ঘর দুয়ার এদিক ওদিক জিনিসপত্র করবে। আর এদিকে দুধের দাদা চলে এসছে, মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 6:30 বাজে প্রায়। আর এদিকে এই ঘরের কাজটা কমপ্লিট করতে পারিনি, কারণ বাচ্চারা তো উঠেছে একটু দেরি করে, তখন আমি আর সেই ক্ষেত্রে কিছুই করতে পারিনি। তো প্রিয়াঙ্কাকে বলেছিলাম মশারিটা যেন একসঙ্গে করে রাখে, বাকিটা আমি এসে দেখব। কেন, প্রিয়াঙ্কা ওইদিকে আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে জিনিসপত্র, তা না হলে ওর বাবার অফিস টাইম এমনি, আমি তখন খুবই ব্যস্ত থাকি, আর সেই জায়গায় আজকে প্রিয়াঙ্কা সব কিছুর বাবাকে এগিয়ে দিচ্ছে। আর আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ অফিস টাইম এমনি তোর বাবা খুব ব্যস্ত থাকে। তাছাড়া আমার জন্য যদি আবার সেই লেট হয়ে যায়, তো সেটা যেন না হয়, সেজন্য আমি আমার মতো করে রেডি হয়ে যাচ্ছি, কাজ থাক। আর সামনের ঘরটা কমপ্লিট করেছি, পেছনের ঘরটা এমনিতে পড়া আছে, সেটা বিকেলে করব। তো অফিসের টাইম এমনিতেই ওর বাবা তখন খুব মাইন্ডটা না অন্যদিকে থাকে, খুব রাগ মুডে থাকে। তো আর এদিকে আমি এরকমভাবে জ্যাকেট ট্যাকেট পরছি, কারণ এখানে কি বলবো, আমার আর সাধ্য হচ্ছে না, কিন্তু যেতে হবে, তাই যাচ্ছি। কখনো ঘরে বসে ভাবি যে আমরা ঘর থেকে বেরিয়ে যাব, তাও নিজের কাজে যাব, সেটাও কত ভয় পাচ্ছি, এত ঠান্ডা। আর যারা এই যে পুরুষ লোকরা সকাল সকাল বেরিয়ে যায়, কখনো কি বলবো, সকাল 7টার সময় কখনো শুনি যে সবজি ডাকছে, এই করছে, আমাদের নিচে রাস্তাটা দিয়ে যায়, ওরা এত সকালবেলা বেরিয়ে যায়, খুব অন্ধকার থাকতে অনেকরা দেখি সবজি নিয়ে আসে, এই জিনিসপত্র নিয়ে আসে বাড়ি করে। তো ওরা কত পরিশ্রম করে। তো যাই হোক, আমরা কিন্তু ডাক্তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো বেরিয়ে ডাক্তার একটু দেরিতেই আসবে, 12টার মধ্যে ঘরে ফিরবো, কিন্তু 12টাকে আজকে একটাও ঘরে ফিরতে পারবো না, ডাক্তার আজকে একটু লেটই আসছে, রেফার তখনই হবে, যখন আসবে তখনই রেফারটা হবে। তো যাচ্ছি একটু কোয়াটাগুলো দেখতে। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, কারণ আমি যখন যাই তো যাব, এখনো পর্যন্ত তো আমরা যাচ্ছি না।
তো আমি যে ক্যামেরাটা করছি আমার নিজের কাছে ভীষণ ভয় লাগছে, তো ক্যামেরাটা নিচে করে আমি একটু শ্যুট করেছি। তো ওর বাবা বলছে, মানে ওর বাবার সঙ্গে কথা বলতে বলতে আমি ক্যামেরাটা করছি, বলছে ভয়ের কিছু না, তুমি করতে পারো ক্যামেরা। তো আমি একটু মানে কীরকম, মানে প্রথম দিন তো কেউ না দেখে ফেলে, কারণ প্রচুর লোকজন আছে চারপাশে, সেটা আমি আমার মতো করে করছি যেন আমার জন্য ওর কিছু এরকম কোনো কথা না শুনতে হয়, যদি কেউ কিছু বলবে না। তারপরে যাই হোক, আর এখানে আমাদের মানে ডাক্তার এসে পড়েছে, তো আমি যাব এখন ডাক্তার কাছে রেফারটা লেখাতে। আর এই বক্সের মধ্যে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে ক্যান্টিন থেকে, সেগুলো আপনাদের ঘরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। একাই ফিরছি, কিন্তু ওর বাবা আমাকে বলেছে আজকে আমাকে ছাড়তে পারবে না বাড়িতে, বলছে তুমি একাই যাও। এই প্রথমবার অফিস থেকে আমি একা একা ঘরে যাচ্ছি, ভীষণ ভয় লাগছে। যদিও দিনের বেলা ঠিকঠাক আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার মানে ভীষণ ভয় লাগছে, আমি না রাস্তা ভুলে যাই। তো ওর বাবা কি করেছে, একটা উবের বুক করেছে, ওখান থেকে ওর বাবা ট্র্যাক করছে সমস্ত কিছু। কিন্তু উনিও কাজে ব্যস্ত আছেন, না তা না হলে আমাকে ঘরেই ছেড়ে মানে দিয়ে যেত। তো আসার সময় এরকম মানে খিদে পেয়েছে, এসে যে দুটো রুটি করব সেরকম আমার সাধ্য নেই, বাস একটা রুটি আর সবজি খেয়েছিলাম। তো আসার সময় আমি একটু ছোলে আর রাইস কিনে এনেছিলাম। এই আমাদের মানে এখানের ছোট্ট যে একটা মানে কি বলবো, মানে স্কুলে যে নিয়ে যায়, এখানে ছোট রেস্টুরেন্ট আছে, মিষ্টির দোকান আছে, ওখান থেকে নিরামিষ নিয়ে এসেছি। এখানে সমস্ত কিছু নিরামিষ, এখানে যেখানে খুশি সেখানে মাটন চিকেন পাওয়া যায় না, এগ টেগ পাওয়া যায় না। তো ছোলে আর রাইস নিয়ে এসেছি, তখন যেন ওটাই অমৃত লেগেছে, এতটা খিদে পেয়েছে। তো মা আর ছেলে বসে বসে খাচ্ছে, আমি এসে দেখি প্রিয়াঙ্কা খাচ্ছে, আমার পাশের ঘর দিদি প্রিয়াঙ্কাকে খাবার দিয়েছে, এমনিতে দিয়েছে, আমি তো বানিয়ে গিয়েছি সকালবেলা, আপনারা তো দেখলেনই, তারপরেও মানে ওদের একটা লক্ষ্য। আর এদিকে বাবু খালি করে রেখেছিলাম, বাবু অ্যাক্টিভিটিসটি করেছে, কারণ সামনে তো 25 ডিসেম্বর, ও এখন থেকেই সমস্ত কিছু বানিয়ে রাখছে, গাছে কী কী লাগাবে, এক্সমাস ট্রির গাছের মধ্যে এগুলো সেট করবে, তো সেগুলো মানে করেছে। তো ঘরটার এত কিছু নোংরা করেনি, অনেকটাই চিন্তা ভাবনা করেছিলাম, ঘরটা ঠিক করেই রেখেছে। আয়েঙ্গে আয়েঙ্গে, ও আবার ড্রয়িংও করেছো, দেখা দেখা দেখা। এই যে আই উইশ ইউ মেরি ক্রিসমাস, গুড বয়। চলো, তো ওদেরকে যদি এভাবে মানে ঘরে রেখে যায়, তাহলে মানে ছোট ছোট অ্যাক্টিভিটিস করতে থাকে। দরজাটা বন্ধ করে আসো। তো এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিস করতে থাকে, তাদের মানে তাতে ওদের টাইম পাস হয় আর ভালো লাগে। আমি বলেছি যেন কিছু না ধরে টরে, ফ্রিজ টিজ কিছু না ধরে, কারণ ভয় লাগে, রেখে গেছে একা একা ঘরের মধ্যে এসে। তো সেই জন্য বারবার ফোন করে ওখান থেকে খবর নিয়েছি যে ঠিকঠাক আছে কিনা। সে তো আমার কন্টিনিউ ফোন চলেই যাচ্ছে, মানে চালিয়ে গেলাম ওখান থেকে। তো সেই জন্য হাঁস এগুলো নিয়ে আসলাম। তো আমার নিজেকে মানে নিজের অনেকটাই খিদে পেয়েছে। তো যাই হোক, তো ক্যান্টিন থেকে কিছু জিনিসপত্র নিলাম, নিয়ে আমি শুধু হানিটা এনেছি, আর হানির সঙ্গে একটা চমৎকার জিনিস এসছে, সেটা রাতে বলবো, মানে এটা পরে বলছি, যখন জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তখন বলবো। তো এটা তো দার্জির কাছে, যে ওর মানে আমার হাজব্যান্ডের কাছে, তো আসার সময় রাতে নিয়ে আসবে, ভুলে গেছে আমার কাছে দিয়ে দিতে, আমার কাছে দিয়ে দিলে হয়তো আমি নিয়ে আসতাম, আর আমি সেরকম বড় কোনো ব্যাগ নিয়েও যাইনি। তো ওর কাছে ব্যাগ আছে, তো ও আসার সময় নিয়ে আসবে। আর শুধু হানিটা আমি এনেছি, অনেকটাই বড় একটা হানির বোতল এনেছি। তো যাই হোক, আজকে তো আমার রেফারটা নেওয়া হলো, তো রেফারটা নিয়ে তারপর আগামীকালকে যাব ডাক্তার কাছে, হসপিটালে যাব। হসপিটালের কাজ এখন পুরাই বাকি, অফিসের কাজ শেষ হয়েছে, বাকিটা যায় না। যদি উপরওয়ালা আমাকে এরকম বড় ধরনের কিছু না দেয় তাহলেই রক্ষা, তা না হলে আর পারছি না। মানে জীবনে অসুস্থর সঙ্গে লড়াই করতে করতে এই বয়সে আর পারছি না, অনেক অসুস্থর সঙ্গে আমি লড়াই করছি। তো এখন মানে আমি ক্লান্ত হয়ে পড়েছি লড়াই করতে করতে। তো সব থেকে বড় চিন্তা হয়, আমি তো সুস্থ হয়ে পড়ে থাকবো, কিন্তু ঘরের জন্য আমার ভীষণ চিন্তা হয়। তার আগে আমি 1 মাস অসুস্থ ছিলাম, অপারেশন নিয়ে, সে আমার অনেকটাই লোকসান হয়েছে। এখন আবার যায় না, এত বড় প্রবলেম, আমি কিভাবে বেরোবো। পাশের দিদি বাসন পড়ে গেছে। ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। শরীরটা বেশি ভালো, এখন রেস্ট করবো, উঠে ঘরে কাজকর্ম আবার করব। তো এসে একটু রেস্ট করেছি, তারপরে অমনি ঘুরিতে দেখলাম 3:30 বেজে গেল। তো আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম, আবার নিয়ে রাজাকে টিউশন ছেড়ে এসেছি, প্রিয়াঙ্কাকে নিয়ে গেলাম, সে একটার পর একটাই।
তো ভাবলাম সকাল তো এই ঘরে কাজকর্ম হয়নি, তো ভাবলাম এখন একটু ঘরে কাজকর্মগুলো করে নিই। আর সকালবেলা আমার জন্য ওর বাবা মানে অফিসে একটু লেট হয়েছে, মানে ওখানে যাওয়ার পর সকালবেলা তো আমরা ঘর থেকে সময়ের মধ্যে বেরিয়ে গেছি, কিন্তু আমার সঙ্গে ছিল ওখানে থাকাতে মানে ওনার যে কাজটা সেটা একটু পিছিয়ে গেছে। তো বলছে আজকে আমার ফিরতে ফিরতে রাত্র হবে, আর সেই করে বাইরে চলে গেছে, খাওয়াটা দুপুরে হয়নি, বলেছে রান্নাবান্নাটা কমপ্লিট করে নাও। বাস অমনি ঢুকে গেল টেনশন, আর কিসের ঘুম। আর দুপুরবেলা সিম্পল সবজি করেছি, রুটি করেছি। এখন তো একদম গরম গরম জোরদার রান্না করতেই হবে। তো সেই জন্য কী করছি, মানে ঘরটা আগে গুছিয়ে একদম পরিপাটি করে নিচ্ছি, কারণ এই ঘরটা এলোমেলো থাকলে যে আমার মনে হয় আমার মাথা ভার হয়ে থাকবে, সেই জন্য ঘরটা আগে গুছিয়ে নিই। তারপর কি করব, রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি করে নেব। তো সেই জন্যই ঘুমাইনি, তা না হলে আমি রাজাকে ছেড়ে এসে 1 ঘন্টা হাতে থাকে তখন একটু ঘুমাতে পারি। 1 ঘন্টা না ঘুমালে অন্তত আধা ঘন্টা হলে আমি ঘুমাতে পারি, কারণ আসা যাওয়ার সময়টা লেগে যায়, বাকি যে মাঝখানে টাইমটা থাকে আর সেটা না একটা হ্যাবিট হয়ে গেছে আমার। আমি কিন্তু প্রথম দিকে প্রচুর ঘুমিয়েছি, বিয়ের পর থেকেই বলতে পারেন আমি খুব মানে দুপুরবেলা আমার ঘুমাতে হয়, কিন্তু এখন আর সেই মানে অভ্যাসটা নেই। রাজাকে এখানে টিউশন লাগিয়েছি, তারপর থেকে যে মানে 1 ঘন্টা যে একটা মানে আমার চিন্তা থাকে যে 1 ঘন্টার মধ্যে আমার আনতে হবে, নিয়ে যেতে হবে, তারই মধ্যে আনতে হবে, সেই করে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন এই তো 20 মিনিট বা আধা ঘন্টা যদি ঘুমাই, বাস আমি একদম রাতের জন্য একদম ফুল প্রিপারেশন নিতে পারি। কিন্তু তাও যদি না হয় তাহলে মাথা ভীষণই আমার ব্যথা করে, শরীরটাই আমার খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমার যত কাজে থাকুক দুপুরবেলা আমি আধা ঘন্টা অন্তত আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। হয়তো সেটাও আগের থেকে আমার বন্ধ হয়ে যাবে, এরকম পরিস্থিতি হয়ে আসছে। তো যাই হোক, এদিকে বাবুকে আমি একটু খাবার দিচ্ছি, সন্ধ্যা জল খাবার দিচ্ছি। তো দুধ আর কর্নফ্লেক্স দেবো, একটু গুড় দিয়ে দিই, কারণ এখন তো উইন্টার সিজন, এখন যত গুড়টা খাবে ততই শরীরের পক্ষে ভালো। তো দুপুরবেলা বাবুর খাওয়াটা সেরকমটা ভালো হয়নি, কারণ এনেছি 1 প্যাকেট চাল আর ছোলে এনেছিলাম, তো সেটাই দিয়েছি, অল্প অল্প করে খেয়েছিলাম। আর এদিকে আমি একটু জল খাচ্ছি, কারণ শীতের দিন আমি প্রচুর মানে আমার শরীরে প্রচুর জলের দরকার। যতটা মানে এই জল খেয়ে হয়তো আমি এতটা দিন মোটামুটি সুস্থ আছি, কারণ জলটা যদি বন্ধ করে দিই তাহলে আমার আরও প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এমনি তো প্রচুর জল খাই, এত জল খাওয়ার পরেও কীভাবে যে এত বড় পাথর হয়ে গেল পেটের মধ্যে। তো যাই হোক, ঠাকুর আবার আমাকে নতুন জীবন দিয়েছে, তো সেটা যা হবার সেটা আমার ভাগ্যে হয়তো ছিল, সেটা হয়েছে। কিন্তু আমি কিন্তু প্রচুর জল খাই। তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ যেহেতু ওর বাবা ফোনে বলেছে দুপুরবেলা খায়নি, সেহেতু আমার একটা আলাদাই টেনশান যে কখন রান্নাটা করব। যদিও আসেনি এখনও, তো রাতে বানাবো ফুলকপি আর রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আজ সকালে যে সবজিটা বানিয়েছি সেটা কিন্তু আধাই রয়ে গেছে, কারণ আমরা সেরকম তো দুপুরবেলা আমাদের খাওয়া হয়নি বলতে পারেন, তো সেই ক্ষেত্রে সবজিটা বেঁচে গেছে। আর এখন গরম গরম সবজি বানাবো। তো ঝোলটা কিন্তু একদম গরম গরম রান্না করে আমরা রাতে ডিনারটা করে নেব, সেরকমটাই প্ল্যান আছে। তো এদিকে ওর বাবাকে খাবারটা লাগিয়ে দিচ্ছি, তারপরে আমরা একই সঙ্গে বসে পড়বো খেতে। আমার প্রতিদিনের কাজকর্ম ঘর রিলেটেড যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু ভিডিওটা আরও 4 থেকে 5 জনের মাঝখানে ছড়িয়ে দিতে সাহায্য করবে। কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেশন করবে আর একটা ভিডিও বানানোর জন্য। আর সেটা না হলে আমিও একটু এগিয়ে যেতে পারবো না। তো সেটাই আপনাদের কাছে আশা রাখছি, আর অনুরোধও রইল আপনারা প্লিজ ভিডিওগুলো একটু ওয়াচ করবেন আর একটা লাইক আর একটু কমেন্ট করবেন, তাহলে আমিও নিজে থেকে বুঝতে পারবো যে না ভিডিও ঠিকঠাক আছে কি না। আর যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জবাব দেওয়ার চেষ্টা ফুল করব। আমার থেকে যতটুকু হয় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই ঘর রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তো যাই হোক, এখান থেকে আজকে ক্যান্টিন থেকে যে জিনিসপত্রটিগুলো কিনেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চালটা পেয়েছি, যে হানির মানে বোতলটা এনেছি আজকে, সেই হানির বোতলটার সঙ্গে সেটা আধা কিলো মনে হয় হবে। এটার সঙ্গে গোবিন্দভোগ একটা ইন্ডিয়ান গেট একটা মানে রাইসের প্যাকেট পেয়েছি 1 কিলো, সেটাই আমার কাছে আজকে খুব চমৎকার লেগেছে। যে
হাঁড়িটাও এতটাও বড় না যে, আর ইন্ডিয়ান গেট চাল কিন্তু অনেকটাই দাম। তো আমি ওর বাবাকে বলেছিলাম যে এই খাতে 2টা হাঁড়ি আনি একটা ফ্রিয়ের জন্য, তাহলে হাঁড়িটা হয়তো শীতের সিজনে থেকে যাবে। তো সেজন্য একটাই নিয়েছি। আর সঙ্গে এনেছি একটা চা পাতার প্যাকেট প্রিমিয়াম, এটা খুব ভালো চা পাতা। এটা দিয়ে কারণ আমি চা হয়েছি মানে কি বলবো, চার কিরা বলতে পারেন। চাটা আমি যত টেস্ট করে বানিয়ে খেতে পারি। তো এই ক্ষেত্রে চা পাতার প্যাকেট আমার দেখে শুনে কিনতে হয়। তো এই চা পাতাটা খুবই ভালো, আমি এটা দিয়ে সবসময় চা খাওয়ার চেষ্টা করি। যদি না পাই অ্যাভেলেবেল সেটা হচ্ছে অন্য ব্যাপার, কারণ কোনো প্রোডাক্ট তো আর 1-2 দিনের জন্য আসে না, সে আজকে না হলে কালকে পেয়ে যাই আমরা মার্কেটে, সবাই আমরা পেয়ে যাই। তো সেজন্য কখনো কোনো জিনিস আমি যদি মনে করি এটা ভালো, যদি আমি সামনে পাই সেটা কখনো আমি অ্যাভেলেবেল উঠিয়ে আনি। তো এইদিকে হ্যান্ড ওয়াশও আজকে এনেছি। তো বাবু অনেক লোকসান করে এই হ্যান্ড ওয়াশটা দিয়ে, অনেকটাই ছুটি চলছে তো অনেক মানে কি বলবো, এই জল ঘাটাঘাটি হ্যান্ড ওয়াশ দিয়ে বাবুল ওয়াটার বানানো, তো এটাও দেখবেন 2 দিন পরে শেষ হয়ে যাবে। তো যাই হোক, হ্যান্ড ওয়াশ না থাকলে তো নাই হয় আজকালকার, মানে এরকম একটা পরিস্থিতি, এরকম আমাদের একটা হ্যাবিট হয়েছে, আমরা হয়েছি মানে অভ্যাসে দাসী, আমরা যেভাবে জীবনটাকে চালিয়ে নেব সেটাই কিন্তু আমাদের হবে, তাই না? তো এটা কি করব, আমি রেখে দেব কিছুটা, তাই সেই জন্য না মুখটা আমি ছোটো করে কেটেছি, ওভারনাইট রেখে দেব। আর তা না হলে একটু বড় করে কেটে কিন্তু জল দিয়েও সেটা নেওয়া যায়, জল দিয়ে একটু শেক করে সেই রিফিল আবার মানে ভরে নেওয়া যায়, তাহলে কি হয় জিনিসটা নষ্ট হয় না। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল, রাতে ডিনারও আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল, সমস্ত কাজে কমপ্লিট। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ।